আমি টাকাগুলো আবার নিয়ে আসছি। এই আমি টাকাগুলো নিয়ে আসছি, দেখো তো। এইটাই তো ঠিক না? হইছে। এতক্ষণ ধরে আমাদের গালাগালি করতে করতে চিল্লাচিল্লি করে করে মাথায় তুলছে বাড়ি, আর এখন আসছে ভালো মানুষই দেখাইতে। চলো চলো, মনটা ভালো করে দিই। আসো আসো না, সবই জানো, পুরো রসও আছে। আসো। আরে মাগো, আমি ভিক্ষুক, কিছু পুরান কাপড় চোপড় থাকলে আমার দাও। ও আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। এই না চাচা, এটা রাখেন, এখানে পাঞ্জাবি আছে আর লুঙ্গি আছে, পরে মাগো, তুমি আল্লাহ শান্তিতে রাখুক, দোয়া করি সুখে থাকো মা। আচ্ছা। অনেক উপকার করলো। আচ্ছা। লিমা, এই লিমা, লিমা। হ্যাঁ কি বলো? আরে কি বলো, কই যাও? কত লাগবে? বসো। কি হয়েছে? এই কালকে 1 লাখ টাকা আনছিলাম, তোমার দিছিলাম, টাকাগুলো কই? আমারে দিছো? কার দিছি? আমারও দিছো। কার দিছি টাকা? এই না, তুমি আমারে কোনো টাকা পয়সা দাও না, কি কও আনতাছে? আমি বুঝলাম না লিমা, তোমার কাছে যখন টাকা পয়সা দিই তুমি কত মতো টাকা দেই না। টাকা কই? আমি ভালো দিই না, তুমি আমার কাছে কখন দিলা? কেন? কাল রাতে অফিস থেকে তখন 1 লাখ টাকা দেই না, দুইটা বান্ডিল। কই না তো, তোমার ভুল হইতেছে, কোথাও রাখছো? আমার ভুল হইতাছে, আমার ভুল হইতাছে না তোমার ভুল হইতাছে? আরে তোমার কি মাথা ঠিক আছে? আমার কাছে কখন টাকা দিলা তুমি? তোমার কি মনে হয় আমি গাঁজা খাই? হ্যাঁ, বারবার বলছো তোমার মাথা ঠিক আছে কিনা? তা আমার কাছে দিলে আমি এটা রাখতে দিতাম না? তোমার তো ভুলা মন, যে কই রাখছো কইতে পারো না। তাই বলে এই 1 লাখ টাকা আমি কি এটা হারাই ফেলবো? কি বল আন্তাজে? দেখো স্যার ফোন দিছে, ওই টাকাটা অফিসের টাকা, কালকে আমার কাছে স্যার রাখতে দিছে। এই টাকাটা না দিতে পারি আমার চাকরি থাকবে না। আরে তোমার ভুল হইতেছে, তুমি আমারে দেও না। আবার এক কথা বারবার বলতেছো ভুল হইতেছো। কি স্যার আমার তোর টাকা দিছি না? তুমি অফিসে রেখে আসছো কিনা দেখো একটু। তুমি তো মেজাজ খারাপ করে ফেলাইতেছো। 1 লাখ টাকা আমি অফিসে রেখে যাবো নাকি? তা আমি 1 লাখ টাকা কি করবো? আমি তুমি এখানে বসা ছিলাম, আমি তোমার কাছে দিলাম। কি কয় আন্তাজি? না আমি এখানে বসে থাকবো কেন? তুমি আমার কখন টাকা দিলা? কালকে তুমি এখানে বসা ছিল না? ছিলাম, কিন্তু টাকা কই দিলা? সত্যি কথা এটা কি বাবার বাড়িতে পাঠাইছস? মেজাজটা খারাপ করো না কিন্তু। আমার তোমার এই টাকা তুই বাবার বাড়িতে পাঠাইছস? খালি উল্টা পাল্টা কথা বলে, তুমি আমার কোনো টাকাই দাও নাই, আজাইরা কথা। না তোর মাধ্যমে বাইরে দিছস? মেজাজটা খারাপ করবে না কিন্তু। না তুমি কি করছো তুমি জানো? না তোর বোনের দিছস? এই টাকা তুই সরাইছস? ওদের ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞেস করো। আগে আমি ফোন দিব কি? তুই ফোন দে, তোর ফকিনি ব্যাপারে ফোন দে। মুখ সামনে কথা বলবো, উল্টা পাল্টা কথা বলবে না। কি করবি তুই? তো ফকিনি বলো কেন আমার বাপরে? তোর আমাকে জমি দা, টাকা বের কর। আমার মাথা কিন্তু গরম, টাকা বের কর। আমি কোনো টাকা পয়সার বিষয় জানি না। আমার কত টাকা টাকা আছে না? টাকা কে দিছে? তুমি আমারে দেও নাই তো। তুই কালকে বসলি না? আমি অফিস আসতে তুই এই 50 টাকা দিলে বানিয়ে তোর দেই না? তুমি অফিস থেকে আইসে এখানে বসছো, বসে তারপর রুমে চলে গেছো, আমার কোনো টাকা দাও না। দেখ আমার কিন্তু আমার মাথা থেকে রক্ত উঠতেছে, কিন্তু রক্ত উঠতেছে। 1 তালাক দিতে কিন্তু তোর আমার কিন্তু কেমন লাগে? তুমি যদি আমারে দিতা আমার মনে থাকতো না। কই বানি কুছ রাইছস? কারে দিছস? কোন নামে ব্যবহার করছস? সত্যি করে বল। তোমার এত সুন্দর একটা সিসি ক্যামেরা লাগিয়ে রাখবো ঘরের মধ্যে, তুমি আমারে দোষতেছো কেন? এই তুই দমকে কথা বলছিস, তুই টাকা খাই? হ্যাঁ দমকা না, তোর বাবার টাকা খাই? টাকা কই দিছস? ভাই কত টাকা? আমি কোনো টাকা পয়সা জানি না। এই তুমি যে আমার বাবার কথা কও, আমার বাবা ফকির নিয়ে এসে আমি টাকা পাচার করে দিছি, এইসব কথা না বইলা তুমি তোমার বাপ যে আজাইরা বাসার মধ্যে পয়সা থাকে তারে জিজ্ঞেস করো, সে আবার তার মায়ের কাছে পাঠাইছে নাকি? ও মানে না তোমার দোষটা আমার বাপের পয়সা দিতেছ? আমার দোষ কি? সে তো আজাইরাই থাকে, তুমি চেক করে দেখো যে সে টাকাটা দিছে নাকি। ডাক দাও, ডাক দাও। আব্বা, আব্বা। কিসে বাবা লাগছে কেন? এই আব্বা, কালকে 1 লাখ টাকা আনছি, এই টাকা কি করছো? বাবা কিসের টাকা? টাকার ব্যাপারে তো আমি জানি না। তুমিও জানো না, তোমার বউও জানে না, তা টেয়ারে খাওয়াই গেছে কেন করতে? হ্যাঁ, টাকা তোর মায়ের দিছো? গ্রামে তোর মায়ের টাকা কাছে দিছো নি? আবার তোমার তো অভ্যাস আছে। দেখো বাবা, কোথাও মনে তুমি ভুল করে রেখে দিছো। হ্যাঁ আমি ভুল করছি, আমি তো একটা ভুল হয়ে গেছি গা, খালি ভুলে জায়গা আমার চাকরিটাই থাকবো না। একটা জিনিস বাসা থাকলে ঠিক থাকে না, তোমার বলে তুমি জানো না, অনেক বলেও জানো না। এই যে আপনার জন্য খামোখা আমার বলতেছে, আপনি যদি নিয়ে থাকেন দিয়ে দেন, মিনমিন করে দেন। হ্যাঁ যাও চলো তুমি যাও। তোমার বাপে দেখছো মিনমিন করতেছে, তার মানে তোমার বাপই দিছে। হ্যাঁ আমার বাপে নিছে। হ্যাঁ
সত্যি করে টাকা কি করছিস আবার কি আইছে দেখো তো কি আইছে যাও 1 লাখ টাকা আমার দেখছো অবস্থাটা হ্যাঁ আবার আপনি মাগো আমি একটা কথা বলতে চাইছি কাপড় চোপড় কি দিন কথা কইবেন আপনি কি কথা কইবেন হ্যাঁ আপনারা টান পান না বুঝলাম না কিছু ফাটা তো একে টাকা দিতেছ এমনি মাথা গরম হয়ে গেছে টাকা পয়সা সব হারালে জীবন করতে হ্যাঁ আচ্ছা হইছে মুরব্বির সাথে এরকম ছিল এই তুই চুপ থাক তুই বুঝবি তুই কামাই করস তুই আমি কামাই করি তুই কামাই করতে কষ্ট আছে তুই কি বুঝবি তুই ঘরে খা আচ্ছা এই ঘুমা একবার অতিরিক্ত যা তুমি কেমন দিতে তাম যাবে বাবা আমার কথাটা তো শুনো কি কথা শুনবো আমার কথা শুনো আপনারা কি কথা কইবেন আব্বা আল্লাহর তো খারাপ দাও টাকা দাও খাইতে পারি না কাপড় চোপড় দাও এই তো আর কি কইবেন আমি টাকার লগে আই নাই আর কাপড় চোপড় লগে আই নাই আমি একটা কথা বলতে চাইছি কি কথা বলেছেন আমার লাগি কি বিয়ের প্রস্তাব লাইছেন হ্যাঁ না শুনি কি বলে এই চুপ থাকো কি বিয়ের প্রস্তাব লাইছেন এই জানতো আচ্ছা কাকা আপনি তো সকালবেলা আসছেন আমি তো আপনার কাপড় চোপড় দিছি শীতের আবার আইছেন কেন এমনি বাসার মধ্যে একটু ঝামেলা হয়েছে আপনি ঝামেলা বাড়ায়েন না জানতো মাগো আমি সকালে আসছি সেই কারণে আবারও আসছি কি আবার কি সকালে আইছেন আবার আইছেন কি লিগা হ্যাঁ টাকা বিক্রি দিতেছেন আমার একটা কথা তো শুনবো তো। আবার আমরা কি কথা শুনবো আর মা তোমাদের গরম আছে তো জানতো বাবা এদিকে শুনবো তোর বাবার ফোন দে যাতে আবার টেন তো আমি টাকার খবর জানি না তাহলে আমার 1 লাখে গেল কই তুই জানোস না বাবা আমার কথাটা একটু শোনো আপনি আমরা জান না এনে দাঁড়িয়ে না আমি মার সাথে যেগুলো করো না বাবা আমার কথাটা একটু শোনো আচ্ছা কি করবেন কল দেখো বাবা আমি সকালে যখন আইছি কিছু শীতের কাপড় চাইছিলাম তখন দিছে আমি বাইরে দেয় কাপড়গুলো মেলে দিয়ে কিছু টাকা আছে এখানে আমি টাকাগুলো আবার দিয়ে আসছি এই আমি টাকাগুলো নিয়ে আসছি দেখো তো এইটাই তো দেখো তো ঠিক আছে নাকি টাকাগুলো হ্যাঁ ঠিক আছে টাকা ঠিক আছে তো হ্যাঁ ঠিক করে দেখো বাবা টাকা ঠিক আছে আরে হ্যাঁ টাকা ঠিক আছে দেখছো তোমাকে বলছিলাম না যে টাকা তুমি রাখছো তুমি তো রাখছো কাপড় ভিতরে টাকাগুলো আমি টাকা কাপড় চোপড়ের ভিতরে কেন রাখবো তুমি রাখছো দেখো আমি রাখছি আবার আমি যত দামি রাখছি মাথা গরম করে না কিন্তু মোর বেকার আসো বসো না বাবা আমি এখানে বসি না না বাবা আপনি এখানে বসে বাবা আমার অনেক ধন্যবাদ এই টাকা সংসার অশান্তি চলতেছে আচ্ছা কাকা আপনি জানেন এখানে কয় টাকা আছে না বাবা তুমি দেখি টাকা দেখি আমি সাথে সাথে রাখি এখানে 1 লাখ টাকা আছে বলবো একটা জিনিস হ্যাঁ আপনি তো ইচ্ছা করলে নিয়ে যেতে পারতেন না বাবা আমরা গরিব হইতে পারি এই জন্য আবার নিয়ে আসছি এই কারণে ফেরত নিয়ে আসি কেন কষ্ট করবেন আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি 2000 টাকা আপনি নিয়ে কিছু খাইবেন না বাবা আমার টাকা লাগবে না বাবা তুমি পাইছো এতে আমি অনেক খুশি আমি তো আসার সময় খারাপ ব্যবহার করছি মাফ করে দিন মেন কথা কাকা 1 লাখ টাকা হারিয়ে গেছিল তো মানে মাথা ঠিক ছিল না বুঝছেন ওটা কিছু না যা মাথা তার ব্যথা তুমি কথা আছে না এটা তোমার টাকা কাছে তুমি খারাপ ব্যবহার করতেই পারো ঠিক আছে দেখো এখন ঝগড়াটি বাদ দাও আমি যাই বাবা আপনার মালাটা ফেরত দিছি এতে আমি অনেক খুশি আমি যাই আচ্ছা দেখছো দুনিয়াতে এখন সব লোক আছে টাকাগুলো ফেরত দেখলে 1 লাখ টাকা ইচ্ছে করে কিন্তু বাইরে দিতে পারতো ঠিক না হইছে এতক্ষণ ধরে আমারে গালাগালি করতে করতে চিল্লাচিল্লি করে করে মাথায় তুলছে বাড়ি আর এখন আসছে ভালো মানুষই দেখাইতে চলো চলো মনটা ভালো করে দিই আসো আর আসো না সবই জানো পুরো রসও আছে আসো